আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ মামুন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আজকে ফার্স্ট ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা অনলাইনে করতে এটা কিভাবে করবো সেটা আমি দেখিয়ে দেবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো কানাডা ভিসা সম্পর্কে অলরেডি কিন্তু আমি আগে উপরে স্ক্রিনে দেওয়া থাকলে ক্লিক করলে আপনার আগেটা, তাই আমি বলবো যে যখন দ্বিতীয়টা দেখার সাথে সাথে প্রথমটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার জন্য অ্যাপ্লাই করাটা সহজ হবে। তো মেইন যে জিনিসটা আমি আগেই বলছি যে কানাডা ভিসার জন্য কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে না, কোনো ডকুমেন্টসের সাথে করে নিয়ে যেতে হবে না। যেটা করতে হবে আপনাকে ফুল এটা অনলাইনে ফিল আপ করে সব আপনার ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার কাজ শুরু হবে। ফিল আপ করার পরে আপনাকে যদি বায়োমেট্রিক কখনো কানাডার ভিসার দেওয়া না থাকে তাহলে বায়োমেট্রিকটা দিতে হবে। বায়োমেট্রিক সাধারণত একবার দিলে 10 বছরের জন্য এটার থাকে, তো এইটার মেয়াদ থাকে। তো আপনার যদি নতুন হন তাহলে আজকে অ্যাপ্লিকেশনটা আমার সাথে সাথে দেখবেন কিভাবে করতে হবে। সবকিছু আমি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সাথে সাথে বলে দিব। এটা পূরণ করার পরে আশা করি আপনারা ঘরে বসে আপনাদের ভিসাটা সেটা পেয়ে যাবেন। ঘরে বসে বলতে মানে আর কোথাও যেতে হবে না, শুধু ভিএফএস এ যে আপনি একবার বায়োমেট্রিক দিয়ে আসবেন এবং শেষে যখন আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে তাদের কাছে যে পাসপোর্টটা জমা দেবেন। ইনশাল্লাহ আশা করি ম্যাক্সিমাম 60 দিন নেবে, অনেকটা এর আগেই চলে আসে। তো চলেন আমি দেখিয়ে দিই কিভাবে ভিসা করবো, একদম ওয়েবসাইট থেকে শুরু করে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো। চলুন শুরু করি কিভাবে আমরা অনলাইনে কানাডার ভিসা ফর্ম পূরণ করব। তো ওয়েবসাইট অ্যাড্রেসে যাব। এখানে একটা জিনিস বলে রাখি, সবাই সাধারণত চেষ্টা করবেন মজিলা ফায়ারবক্স বা ক্রোম ইউজ করার জন্য। যতটুকু পারা যায় উইন্ডোজ থেকে ইউজ করলে ভালো হয় এটা, কারণ যদিও আমি এখন সাফারি থেকে ইউজ করতেছি, কারণ আমার মিরর স্ক্রিনের জন্য ফোন থেকেই করে দেখাচ্ছি। এটা ভয়েসের রেকর্ড করার জন্য একসাথে। কিন্তু আপনাদের বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ইসের থেকে ইউজ করতে, মজিলা বা ক্রোম ইউজ করতে ব্রাউজার। আমি এই মুহূর্তে সাফারি ইউজ করতেছি, বাট আপনারা চেষ্টা করবেন সেটা, তাহলে সহজেই এগুলা সেভ বা যখন আপডেটটা খুব ফাস্টার হয়, প্রবলেমটা কম হয়। তাহলে প্রথমে আমরা যাওয়ার পরে www.canada.ca দেন আমরা গেলাম। গেলে এখানে ইংলিশ বা ফ্রেঞ্চ যেটাই দেওয়া আছে, আপনি প্রথমে ইংলিশের এখানে চাপ দিবেন। তো এখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ কানাডা, এটা ফ্রেঞ্চ ভাষায় লেখা। আবার যদি ফ্রেঞ্চ করেন তো এখানে তো আমরা ইংলিশে আছে দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য গভর্নমেন্ট অফ কানাডা। এখান থেকে আপনার শুরু করতে হবে। তো এখানে আপনি ভিজিট কানাডা অনেক ধরনের আছে। আপনি ফার্স্ট এখানে দেখেন ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, ট্রাভেল, ট্যুরিজম। আপনি ইমিগ্রেশনের এখানে দিলেন অ্যাপ্লাই টু ইমিগ্রেশন সিটিজেনশিপ, অ্যান্ড আছে অ্যাপ্লাই টু ট্রাভেল, স্টাডি, ওয়ার্ক, যে ভিসাগুলোর জন্য আপনাকে জাস্ট ফার্স্ট এখানে করলেন। এখন আমি আগে বলেছি যে একটা এখানে সব ডিটেলস দেওয়া আছে, ভিজিট, ইমিগ্রেশন। আপনারা গেলে আরও ডিটেলস যখন নিজে বসে বসে আরও দেখতে পারবেন, সব ধরনের স্টাডি করতে পারবেন, ওয়ার্কের জন্য, ইসের জন্য। আপনি কিন্তু বলছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার। এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনার পাসপোর্ট জমা দেওয়া থেকে, মানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা থেকে একেবারে ভিসা লাস্ট মেসেজটা যখন আসবে যে ইউর ভিসা ইজ অ্যাপ্রুভ, প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট, সব এই একটা অ্যাকাউন্টের এগেনস্টে পাবো ইনশাল্লাহ। সো দেন আমরা ক্লিক করবেন সাইন ইন অন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, sign in your IRCC your account. Your account lets you start an application, submit and pay for your application get through। মানে এই অ্যাকাউন্টের এগেনস্টে সব কিছু আমরা শুরু করবো। সাবমিশন যখন আমরা করবো অ্যাপ্লিকেশনটা, তারপরে পেমেন্ট থেকে সব কিছু। তাহলে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবো ফর্মটা। এখানে দুইটা জিনিস, অপশন 1 জিসি কি সাইন ইন উইথ, আর একটা হলো জিসি ইন পার্টনার সাইন ইন উইথ ডু হ্যাভ এনি অ্যাকাউন্ট, রেজিস্টার, নিড হেল্প, হাউ টু। এখন যদি অ্যাকাউন্ট থাকবে, যখন ক্রিয়েট করার পরে আমাদের সিজি কি থেকে হবে, কিন্তু এই মুহূর্তে তো ধরেন আপনার অ্যাকাউন্ট নেই, একদম যারা প্রথম থেকে শুরু করতেছেন
তাহলে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, তাহলে কি আমার তো অ্যাকাউন্ট নাই, তো এগুলো আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। করতে গেলে কী করব, আমি এখানে রেজিস্টারে যাব, রেজিস্টার এসে গেলাম, রেজিস্টার ফর অ্যান আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট টু access our immigration and citizenship online survey you need to create your secure account। তো কীভাবে এটা তৈরি করব, এই যে এখানে যেটা বললাম, একটা হলো জিসি অ্যাকাউন্ট, একটা হলো পার্টনার। তো আমরা জিসি কি আগে যাই, তাহলে আমরা করবো রেজিস্টার উইথ জিসি কি। আবারও বলি, চেষ্টা করবেন মজিলা বা ক্রোম থেকে, তাহলে খুব ফাস্টার আপনি কাজ করতে পারবেন। তো ওয়েলকাম টু জিসিকি, এটা কিন্তু গভর্নমেন্ট অফ কানাডা যেটা জিসিকি সেটারই। সাইন ইন, ইউজার নেম, যদি আমার ইউজার নেম সাইন ইন থাকে তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে এটা করতে হবে, যাদের থাকবে যখন আমার অ্যাকাউন্ট হবে তখন আমি ইউজার নেম এটা দেবো। যেহেতু আমার নাই, এই মুহূর্তে কী করতে হবে, আমাকে সাইন আপ করতে হবে। সাইন আপ ক্লিক করলাম, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, এটা এই পেজে আমরা আছি। তাহলে আমি এটা তাদের যে টার্মস কন্ডিশনগুলো আমরা অ্যাকসেপ্ট করলাম, করে অ্যাকসেপ্ট করে আপনি ক্রিয়েট ইওর ইউজার নেম। তো আমরা একটা ইউজার নেম তৈরি করব। ইউজার নেমটা আপনি আপনার নিজের মতো প্রথমে দিবেন, সে আমি দিলাম MAMUN, মনে রাখতে হবে কিন্তু MAMUN 2022, এখন অক্টোবর মাস চলে, 2022 10 দিলাম, 2022 10 দিয়ে কন্টিনিউ। এই ইউজার নেমটা কিন্তু আপনার মনে রাখতে হবে, এই যে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, তার মানে আমার ইউজার নেমটা যেটা দিছি মামুন 2022 10, মানে অক্টোবর মাস বলে 10 দিয়েছি, এটা এখন পর্যন্ত নিয়েছে। এখন আমি আমার নিজের মতো করে একটা এখানে বলবো যে একটা ইউজ স্ট্রং পাসওয়ার্ড, চুজ মাই ওন পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তারা দিয়ে রাখছে, আপনারা কখনো ওইটাই যাবেন না, আপনারা অবশ্যই সিলেক্ট করবেন চুজ মাই ওন পাসওয়ার্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার পাসওয়ার্ডে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার থাকবে, তারপরে স্মল লেটারের থাকবে, যে কোনো একটা ক্যারেক্টার থাকবে, যেরকম এই জন্য সাইন, আন্ডারস্কোর, এই @ এরকম একটা কিছু ইউজ করবেন, করে আপনি পাসওয়ার্ডটা দিলেন। মিনিমাম 8 ক্যারেক্টার আপনাকে দিতে হবে। ওই একই পাসওয়ার্ডটা আবার আপনাকে লিখতে হবে। আবারও বলি, ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, সাইন থাকবে, যেমন $, ডলার সাইন হোক, @ সাইন হোক, এবং তারপর নিউমেরিক্যাল ওয়ার্ড মানে 1 2 3 4 সংখ্যাগুলো থাকবে। তাহলে আমি 2টা দিলাম, বিসমিল্লাহ বলে কন্টিনিউ করলাম। ইউজার এন্টার দ্য ইউজার নেম ফর দিস অ্যাকাউন্ট টু ফিনিশ সেভিং ইউর পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, যে এটা আমি দিয়েছিলাম সেটা আমি তাহলে আবার লিখবো MAMUN 2022 10, এটা হলো এখানে সেভ হয়ে গেল এটার জন্য। এখন আপনি মানে আমরা এই মুহূর্তে কী করলাম, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম জিসি, যেটা গভর্নমেন্ট অফ কানাডা কি অ্যাকাউন্ট একটা করলাম। করার পরে এখন রিকভারি কোশ্চেন, এটা কী জন্য লাগবে, যখনই আপনি ঢুকবেন বা কোনো কারণে আপনি কোনো কিছু ভুলে গেলেন, আল্লাহ না করুক আপনার মনে পড়তেছে না আপনি কী করেছিলেন, মেইল আইডি ইউজার আইডি, তখন এই কোশ্চেনগুলো আসে। তো ধরেন আমি একটা কোশ্চেনে যাই, কী ধরনের কোশ্চেনগুলো আসছে,
What was the last name your childhood? Where did I go for my honeymoon? Who was my first memorable school teacher? What make of car I did first drive? আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন আই ওয়ার্ক ফর, আমি এটাই দিলাম হোয়াট ওয়াজ দ্য, যা সাধারণত মানুষের এটা মনে থাকে যারা চাকরি করে বা স্কুল, এরকম হোয়াট ওয়াজ দ্য নেম অফ মাই, যেটা আপনি দেন। আমি করলাম হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন আই ওয়ার্ক ফর, আমি এখানে দিলাম। এটা দিয়ে আমি এখানে আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দেবেন। ধরেন এবিসি গ্রুপ, জাস্ট মনে রাখার জন্য এবিসি গ্রুপ। মাই মেমোরি যেটা পেলেন আপনার, একটা জিনিস একটা ইউনিক, আপনি আপনার ইউজার নেমটা পেলেন, এর এগেনস্টে একটা রিকভারি মেল রেডি হয়ে গেছে অলরেডি, সেটা আপনার মনে থাকলো। আর এগেনস্টে এর এগেনস্টে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছেন। আবার যদি পাসওয়ার্ড কখনো চেঞ্জ করতে চান, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। চেঞ্জ ইউর পাসওয়ার্ড, চেঞ্জ ইউর রিকভারি কোশ্চেন, ম্যানেজ ইউর ইমেল অ্যাড্রেস, সব কিছু। এখন আমরা কন্টিনিউ করি। আপনারা যারা করবেন আপনারা কিন্তু আস্তে 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 করতে পারবেন, সমস্যা হবে না, অনেক সময় নিয়ে করা যাবে। তাহলে তো এখন প্রথমবার যখন আমরা গিয়েছিলাম আমাদের কিন্তু তখন কী ছিল, সাইন ইউর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট দেওয়ার পরে আমাদের ছিল না। এই জন্য আমরা কোথায় গিয়েছিলাম, আমরা ফার্স্ট গিয়েছিলাম রেজিস্টার ডোন্ট অ্যাকাউন্ট। বাট এখন কিন্তু আমার আপনার অ্যাকাউন্ট আছে। তাহলে আমি বলছি সাইন ইট সিজি কি, চলে গেলাম। দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা সব কিছু লেখা থাকবে, আপনাকে এখানে বলে দিচ্ছে by accessing your account you are agreeing to abide by the following terms and condition of use, যেটা থাকে সবসময় দেওয়াই থাকে বাই ডিফল্ট, যেগুলো আপনাকে মেনটেন করতে হবে সেগুলো এখানে আছে। এগুলো আরও ডিটেলস আপনারা পড়ে নেবেন, আরও ভালো জানতে পারবেন। হ্যাঁ, এত কিছু এখানে বললে তাহলে আর পরের এসে যাওয়া যাবে না, অনেক সময়ের ব্যাপার। এরপর আপনি এটা অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ, একবার ফার্স্ট টাইম আপনি এটা অ্যাকসেপ্ট করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আচ্ছা। এখন আমি সরাসরি এখানে গেলে অনেকের আবার হতে পারে, আপনি এটা আসার পরে আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আর কন্টিনিউ বাটন টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, টু নিড দিস ইনফরমেশন টু কনফার্ম অ্যান্ড হুয়ার টেক মেজার দিস। তাহলে এখন আপনার এখানে গিভেন নাম দিতে হবে, যেটা ধরেন আপনার পাসপোর্টে সে আপনার নাম আছে, সে আমার নামে আমি দিলাম, যেন আমার আবদুল্লাহ মামুন, MAMUN। গিভেন নামটা শেষে যেটা গিভেন নামটা প্রথম যেটা, তাহলে আবদুল্লাহ ABDU, আবদুল্লাহ AL, লাস্ট নেম MAMUN। খুব খেয়াল করে দেখবেন, অনেক সময় অটো কারেকশনে চলে যায়, ভালো মতো নিজের মতো দেখে নিয়ে তারপরে কাজ করবেন। আবদুল্লাহ মামুন। এবার আমার সেই মেল আইডিটাই আবার দিবেন, আবদুল্লাহ, আপনারা আপনারটা দিবেন, আবার আমার এটা ভিউ দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। এখন আপনার এই ঘরে আসার পরে আপনি দেখতেছেন কিছু ডাটা নাই, অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন নেম, কনভারসেশন, অ্যাকশন। তার মানে কি, আমি এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন শুরু করি নাই। তো ওই যে কন্টিনিউড অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ নট সাবমিটেড, কন্টিনিউ ওয়ার্কিং, কোনো কিছু আমাদের নাই। এখন এই ক্ষেত্রে কি করতে হবে আমি দেখিয়ে দেবো, যখন অর্ধেক করা হবে তখন কেমন হয়। এখন আমি একদম নিউ ফর্ম, একদম নিচে দেখে আছে, দেখেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন, বারবার দেখেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন। আপনার এই যে আপনার যে ড্যাশবোর্ড, এটা শো করতেছে আমার নামে, যেহেতু আমি দিচ্ছি। যখন আপনার নামে স্পেসিফিক আপনার নাম থাকবে, আপনার অ্যাকাউন্ট আসবে, এই যে
কোনো অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করেন না। 5টা দেখায়, এখানে একটাও করা নেই। একবার এই অ্যাকাউন্টে এগেনস্টে আপনি আজীবন কাজ করতে পারবেন। এটা স্টার্ট অ্যাপ্লিকেশনে যায় অ্যাপ্লাই টু কাম টু কানাডা। এখন প্রথমে আপনার পার্সোনাল কিছু চেক লিস্ট আসবে। পার্সোনাল রেফারেন্স কোড, পার্সোনাল রেফারেন্স কোড তো আপনার নাই, কারণ পার্সোনাল রেফারেন্স কোডটা তখনই হবে যখন আপনার এখানে এটা থাকবে। যখন আপনি আগে যদি করে থাকেন তাহলে হঠাৎ পার্সোনাল রেফারেন্স কোড আপনি এটা ক্লিক দিলে পুরোটা পড়তে পারবেন। পার্সোনাল ইউনিভার্সিটি ইউনিক কোড অ্যাসাইন দ্য পার্সোনাল ডকুমেন্ট চেক লিস্ট জেনারেটেড বাই দ্য কাম টু কানাডা উইজার্ড অর দ্য রেজাল্ট অফ দ্য এক্সপ্রেস এন্ট্রি। এটা তখনই হয় যখন আপনি একবার অ্যাপ্লাই করেন। তখন যেহেতু এখন নাই, তাহলে কী হবে? আই ডোন্ট হ্যাভ এ পার্সোনাল রেফারেন্স কোড। If you don't have a personal reference code, you may answer the series of questions to find out if you are eligible to apply for a visa. আপনার যদি এটা না থাকে, তার মানে আপনাকে আগে কিছু কোশ্চেনিয়ার পূরণ করে আপনাকে প্রুভ করতে হবে যে না, আপনি এইখানে আসার জন্য বা এই ধরনের কাজ যে ভিসায় যাওয়ার জন্য তার জন্য আপনি যোগ্য। তাহলে চলেন আমরা এখন চলে যাই কোন ইসে আমি করতেছি, এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেস এন্ট্রি, ভিজিটার ভিসা, স্টাডি ওয়ান। তা আমি যেহেতু ভিজিটার ভিসা নিয়ে কথা বলছি, আমরা ভিজিটার ভিসায় ক্লিক করব। ফাইন্ড আউট ইফ ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, এটা এখান থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে। হোয়াট উড ইউ লাইক টু ডু ইন কানাডায়, কী জন্য, কী পারপাস যাবেন? স্টাডি, ভিজিট, মোর দ্য ওয়ার্ক। আমি ভিজিট, আমি যেহেতু ভিজিট ভিসা করছি, ভিজিট ভিসা সম্বন্ধে জানি, এবং ভিজিট ভিসা মানে এইটা আর বিজনেস মোরলেস এক। হাউ লং, টেম্পোরালি লেস দ্যান 6 মান্থ, তাহলে অবশ্যই 6 মান্থের নিচে। সিলেক্ট অ্যান্ড কোড দ্যাট ম্যাচ ওয়ান অর ইউর পাসপোর্ট মেক, কোন জায়গার? সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচ অন ইউর পাসপোর্ট। আমাদের পাসপোর্টে আমরা কি বাংলাদেশি বিজিডি সাধারণত থাকে। তাহলে চলেন দেখি কি আছে আমার পাসপোর্টটা। ক্লিক করি আস্তে 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 আস্তে, এগুলো সব স্ক্রল করে করে আপনারা দেখেন বিজিডি বাংলাদেশ, আপনার এটা ক্লিক করতে হবে। এটা আমাদের পাসপোর্ট। হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি আর টেরিটরি অফ রেসিডেন্স, কোথায় আছেন? আর যদি কানাডায় থাকেন কানাডা, আমি এটা বাংলাদেশের সেটার জন্য বলতেছি। তাহলে এখন আমি আসি, কারণ আমরা যেটা বলছি আমরা বাংলাদেশ থেকে কীভাবে কানাডার জন্য অ্যাপ্লাই করবো সেটার জন্য। ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ কানাডিয়ান সিটিজেন আর পারমানেন্ট, যদি কারো থাকে এবং 18 বছর উপরে থাকে তাহলে আপনার এটা মেনশন করতে হবে। আমরা এখানে যাদের নাই তা সেই হিসাবে দিলাম নো। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। আমি একটা দিলাম এখানে, ধরেন সব মনে রাখার জন্য দিলাম 1980 জানুয়ারি, সিলেক্টও দিলাম 1। মনে রাখতে হবে এটা, আপনি আপনারটা করবেন। দিয়ে সেভ অ্যান্ড এক্সিট কোশ্চেনিয়ার, তার মানে কি আপনি সেভ করে এক্সিট করলে ওইটুকু সেভ হয়ে থাকবে, আবার আপনি নতুন করে ঢুকতে পারবেন। তা যেহেতু এখন এখানে সময়ের ওরকম, আমি আমার মতো করে নেক্সট চলে গেলাম, অটোমেটিক সেভ হয়ে যাবে। এই কটা কোশ্চেন কিন্তু নিয়ে নিল। আচ্ছা, হ্যাভ ইউ লিভড ইন কানাডা এ পার্মানেন্ট রেসিডেন্ট, যে অর ল্যান্ডেড ইমিগ্রেন্ট, আমাদের নো, কারণ আমরা তো কেবল ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি। ফাইন্ড আউট আর ইউ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, যদি আপনি ইউনাইটেড স্টেটে থাকে তাহলে সেইটা, না থাকলে আমাদের নো। কারণ অনেকে থাকে যে ইউএসের আছে, পার্মানেন্ট পিআর আছে বাবা, কিন্তু বাংলাদেশি এখনও ইউএসের পাসপোর্টও হয় না, কিন্তু কানাডার ভিসা করতে হবে, সেভাবে সে অ্যাপ্লাই করবে। হোয়াট ইজ ইয়ার ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে ম্যারিড, যার যেরকম। হোয়াট ইজ ইয়ার প্রভিন্স ডেস্টিনেশন ইফ ভিজিটিং টু মাল্টিপল প্রভিন্স, সিলেক্ট ওয়ান অফ ইউ হুইচ স্পেন্ডিং। লাইক আমরা সাধারণত সবাই বুঝি টরেন্টোটা কেন অন্টারিওর ভিতরে, তাহলে সেখানে দিবেন যে যেটা করতে চান, দিয়ে সেভ একদিন নেক্সট দিয়ে দিলাম। সাধারণত চেষ্টা করবেন এই কটা কোশ্চেন খুবই একসাথে করে বের হওয়ার। ভিজিটার ভিসা আন্ডার 6 মান্থ, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ ভিজিটার ভিসা টু ট্রাভেল টু কানাডা বেসড অন ইউর ইনফরমেশন প্রোভাইড দ্য রেজাল্ট অফ ইন্ডিকেটেড হোয়েদার ইউ মে এলিজিবল টু কাম। আপনি হ্যাঁ যে কোশ্চেন বা যেটা দিচ্ছে আপনি আসতে পারেন। এখন এটার জন্য আমরা কত খরচ করবে? এ ভিজিটেবল কস্ট ইফ কানাডান $100,
ইট পারমিটস ট্রাভেল টু কানাডা এয়ার, কার, বাস, বোট, যে কোনোভাবে আপনি যেতে পারবেন। ভ্যালিড আপ টু ফর 10 ইয়ার্স। প্রসেসিং টাইম ভেরি ডিপেন্ড অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন কারেন্টলি বিং। এটা ডিপেন্ড করে, কারো 15 দিন, 20 দিন, 1 মাস, সাধারণত 60 দিনের ভিতরে হয়ে যায় এখন যে অবস্থায় আছে। দেন কন্টিনিউ। ক্রিয়েট ইউর পার্সোনাল চেকলিস্ট। you are going to ask a few question based on your answer. আপনাকে কিছু কোশ্চেনের দেওয়া হবে, সেটার উপর বেস করে আপনি পাবেন। কোনো রিফান্ড কিন্তু দেওয়া হবে না একবার অ্যাপ্লাই করার পরে, ভিসা হোক না হোক। হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ ইউর ভিজিট? মেইন পারপোজ হলো আপনার ট্যুরিজম হতে পারে, টু ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো সাধারণত ট্যুরিজম হলেও সাধারণত দেখা যায় অনেকের কারো না কেউ থাকে বা থাকে, আপনি যেভাবে থাকে, কারো ধরনের ফ্রেন্ড আছে, কেউ না কেউ ওখানে থাকে করে, বা ট্যুরিজম আছে, যেইটা আপনার ইচ্ছা আপনি সেটা দিলেন। আপনি দিতে পারেন আপনি কোনো ফ্রেন্ডের সাথে দেখা করবেন, বা ট্যুরিজম যেটা আমি ট্যুরিজম দিয়ে আসি, যখন একদিন ধরলাম কারো কেউ নাই। ডু এ জব এ কান্ট্রি হোয়ার ইউর কান্ট্রি লাইফ। আপনি যেখানে আছেন সেখানে কি আপনি জব করেন কিনা? যদি জব করেন তাহলে ইয়েস। ডু হ্যাভ এ বিজনেস ইন দ্য কান্ট্রি হোয়ার ইউর কারেন্টলি লাইফ। যদি আপনি বিজনেস করেন তাহলে জবের ওখানে নো হবে, এইখানে তাহলে ইয়েস হবে। তাহলে এখানে যেহেতু আমি জব ইয়েস দিছি, বিজনেস নো দিলাম। ডু ইউ ডিপেন্ডেন্ট অন সামওয়ান ফর ফিনান্সিয়াল। আপনি কি কারোর উপরে ডিপেন্ড করেন কিনা, যে বাবা মা অন্য কিছু? তো আপনি নিজে জব করেন, ওতে আপনি দেবেন নো। আপনি নিজের করেন। ডু ইউ ট্রাভেল টু আদার কান্ট্রিজ ইন দ্য প্রিভিয়াস 10 ইয়ার। হয়তো কোথাও না কোথাও কেউ গেছেন, কেউ মালয়েশিয়া হোক, মানে 10 বছরে কোথাও গেছেন কিনা আপনি সেটা ইয়েস দেবেন। দিয়ে কেউ কোথাও না গেলে তখন নো দেবেন, যে কোথাও যায় না। কিন্তু আসলে কি, একটা মানুষ আপনি যখন ট্যুরিজম দেখাবেন, আপনি যদি ইন্ডিয়া, ব্যাংকক বা না দেন, তাহলে কিন্তু এটা আসলে তাদের কাছে এটা মানে ফেক মনে হবে। কারণ একটা মানুষ কোথাও কখনো যায় না, ট্যুরিজম হিসেবে কেন দেখাতে পারেন? হ্যাঁ, আপনি যদি এটা হইতে পারে, আপনার ফ্যামিলি ফ্রেন্ডস আছে, আপনার বড় ভাই আছে, বড় ভাইয়ের বোনের বিয়ে বা এই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই, আপনি যদি একদম ফ্রি, একদম ব্ল্যাঙ্ক পাসপোর্টে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যে ভাই আমাকে ফ্যামিলির সাথে দেখা করার জন্য আসতেছে, আমার বোন অসুস্থ, বা যে কোনো কারণে আপনার ভাগনা থাকতে পারে, ভাতিজা থাকতে পারে, যে কোনো কারো ইসের জন্য, কারো গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জন্য যাচ্ছেন, এইগুলো আপনি যেভাবে মেনশন করুন। আর ইউ কোম্পানি ফ্যামিলি মেম্বার দ্যাট দ্য স্ট্যাটাস ইন কানাডা হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভ টু কাম কানাডা। যদি আপনার ফ্যামিলির কারো যদি ভিসা হয়ে থাকে, কোম্পানির ফ্যামিলি মেম্বার স্ট্যাটাস কানাডা রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে কিনা, এরকম যদি কিছু থাকে দিয়েন। আর না থাকলে সাধারণত নো দিয়ে, যার স্পেশালি থাকবে সাধারণত এরকম থাকে না, আমরা যারা করি, কারণ যারা এটা দেখতেছে, কারণ যাদের ওইটা থাকে তারা তো নিজেদেরটা আগেই জানে। হ্যাভ ইউ এভার কমিটেড বিন অ্যারেস্টেড অর ফর বিন চার্জ। আপনার কোনো ধরনের কোনো কান্ট্রিতে, এনি কান্ট্রিতে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল না, কোনো ধরনের ফাইন বা কিছু, অনেকে ওভার স্টে, তাহলে কিন্তু অবশ্যই লিখতে হবে। অনেকে দেখা যায় সিঙ্গাপুর বা কোনো জায়গায় কোনো কিছু হইলে, তো এই চার্জ মানে ওইটা না, এটা হলো যেটা ফৌজদারি বা বলে কোনো রকমের, এটা না। আবার ওই যে ফাইন দিচ্ছেন 5 দিন 7 দিন থাকার জন্য, এটার ভিতরে লেখার দরকার নাই, এনে ক্রিমিনাল অফেন্স এই জাতীয় জিনিসের জন্য। সো এটা নো দিয়ে আপনি নেক্সট দেন। হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান IRC অথরাইজড প্যানেল ফিজিশিয়ান উইদিন 12 months? নো, জানি না। যদি কারো হয় সেটার মতো দিবে, কারণ আমি দিতেছি ইন জেনারেল। একটা মানুষ, সে কয়েকটা দেশ ভিজিট করছে, তার কানাডা ভিজিট করতে যাওয়ার ইচ্ছা, সে কীভাবে করবে সেটা। আপনি কি একা দিচ্ছেন কি? ডু ওয়ান্ট টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ফ্যামিলি মেম্বার না নিজের? তাহলে নিজের নো। সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন স্টেপ 1 ইউজ ইউর অ্যাকাউন্ট, আমরা নিয়েছি। সেভ ইউর অ্যাপ্লিকেশন করলেন। আপলোড ইউর ডকুমেন্টস। এখন আমার ডকুমেন্টসে যেতে হবে। তাহলে অলমোস্ট ইফ ইউর অ্যাপ্লিকেশন নট সাবমিটেড উইদিন 60 days, আপনি আপনার একদিন ক্লিক করলে নেক্সট 59 দিন অটোমেটিক সেভ হয়ে থাকবে, টেনশন করার কিছু নাই। যদি অনেক সময় নিয়ে করেন, সাধারণত এটা 2-3 দিনের ভিতরে শেষ হয়ে যায়। চেষ্টা করবো সব কিছু আপনাদের বলে দেওয়ার, এটা দেখলে পারবেন। আপলোড ইউর ডকুমেন্টস, ইউর ফর্ম অ্যান্ড ডকুমেন্টস মাস্ট বি ইন ইলেকট্রনিক ফরম্যাট। ইউ ডু নট নিড টু সাইন ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইন এ হ্যান্ড। মানে এখানে হাতের কোনো কিছুই নাই, সব কিছু এখানে দেওয়া আছে। ইউর পাসপোর্ট ইউ মাস্ট স্ক্যান অ্যান্ড সেভ অল পেজেস ইন ওয়ান ফাইল। লাইক আপনার পাসপোর্টে 20টা জায়গায় আপনার ভিসা বা রিলেটেড আছে, প্রত্যেকটা ভিসা ওগুলো সব স্ক্যান করে 1 2 3 4 5 দিয়ে একটা ফাইলের এগেনস্টে থাকবে। ইউ উইল বি রিকোয়ার্ড টু আপলোড এভরি রিকোয়েস্টেড ফর্ম অ্যান্ড ডকুমেন্ট। সব কিছু আপনাকে দিতে হবে, সেই জিনিসগুলো আপনাকে পড়ে নেবেন। এই যে এখানে ম্যাক্সিমাম সাইজ অফ ইচ ফাইল ইজ 4 MB, উইক অ্যাকসেপ্ট। কী করবে? PDF, JPG, ডক, এগুলা
অবশ্যই করে PDF করে নেবেন। এখন ইন্টারনেট খুব ইজিয়ার, কম্প্রেস করে ছোট করা যায়, এগুলো সব বোঝায়। হ্যাঁ, এই সাহায্যগুলো অবশ্যই আপনার যে ফ্রেন্ডটা ভালো আইটি রিলেটেড ভালো এই জিনিসগুলো বোঝে, বা কোনো দোকানে যে আপনি বলবেন যে ভাই আমার এই ফর্মটা এটাই করে দেন, করে আপনি আপনার পেন ড্রাইভে করে নিয়ে চলে আসবেন, এসে আপনি আপনার মধ্যে সাবমিট করবেন। কারো কাছে আপনার পাসওয়ার্ড বা দিয়ে অন্যর দিয়ে করাবেন না প্লিজ, এটা করতে যাবেন না এইটা। কারণ কেউ এটা পেলে সে তখন ওটা তার চলবে, সে তার ডিরেকশনে চালানোর চেষ্টা করবে। নাম্বার 4 যে ওগুলো ডকুমেন্ট পে ইউর ফি, আপনার ফিটা দিতে হবে। এটা বলে দিয়েছে মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডেবিট কার্ড, মানে ভিসা ডেবিট ক্রেডিট সবই হবে ইনশাল্লাহ। মোটামুটি তো একটা পেলেন। তাহলে কি এটা আসার পরে আপলোড ইউর ডকুমেন্টসে আমাদের যেতে হবে। আগের আমরা অ্যাকাউন্ট করে ফেলছি, অ্যাপ্লিকেশনও দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এবার কন্টিনিউ করলাম। তো ইয়োর ডকুমেন্টস এখন ইয়োর ডকুমেন্ট চেক লিস্ট এই জায়গাটা, আর ইউ হ্যাভিং ডিফিকাল্টি ডাউনলোডিং ফর্ম, সব কিছু এখানে বলে দেওয়া আছে কোথায় কী করতে। অ্যাপ্লিকেশন ফর্ম, প্লিজ বি কেয়ারফুল, এখন থেকে আপনারা ভালো করে অ্যাটেনশন দেন। প্রথমে একটা জিনিস আপনাকে দিতে বল, অ্যাপ্লিকেশন ফর ভিজিটর ভিসা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা মেড আউটসাইড অফ কানাডা, যারা কানাডার মধ্যে তাদের এই ফর্মটা পূরণ করতে হবে। আবারও বলি, ফর্মটার নাম IMA 5257, এটা কিন্তু রিকোয়ার্ড। এটা এইখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন আপনি ক্লিক করলে আপনি পাচ্ছেন, এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর ভিজিটর ভিসা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা মেড আউটসাইড অফ কানাডা, এই যে কমপ্লিটিং দ্য ফর্ম, এখানে ক্লিক করে আপনার ফর্মটা বের করে নেবেন। এখানে ফর্মটার দেওয়া আছে। দেওয়ার পরে ফর্মটা ওপেন এ নিউ, এটা করার পরে এখানে যাওয়ার পরে আপনি ওইটা সেভ করে এই আপলোড ফাইলে যাবেন। আপলোড ফাইলে যেয়ে যদি ফাইলটা আপনি পান, এই আপলোড ফাইলে এই যে রিকোয়ার আপনার চুজ ফাইল, আপনি চুজ ফাইলে যাবেন। এটা ফটো লাইব্রেরি এখানে দেখাচ্ছে, আপনার কম্পিউটারে চুজ ফাইলে চলে যাবেন। চুজ ফাইলে যাওয়ার পরে যদি আপনার দেওয়া থাকে ধরেন IM 255 এরকম দিয়ে আপনি সেখান থেকে এটা কপি করে এটা পেস্ট করে চলে যাবেন, দিয়ে আপলোড ফাইল দিবেন। ফাইলের নাম হবে IMA 5257। আবারও বলি, অবশ্যই ফাইল যখন PDF করেন, যেটাই হোক ফাইলের একটা নাম হয় না, যেরকম আপনার রিজিউমি, বায়োডাটা, CV, সেরকম IMA 257 দিয়ে আপনার এটা আসতে হবে। আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে আগের এসে চলে আসি। তাহলে ফর্মটা আপনি গেলেন, এরপরে এই ফর্মটা তো দিতে হবে, ডিটেলস সব কিছু ওইখানে দেওয়া আছে, সেটা আপনি আপনার মতো করে ওখানে দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কী ডিটেলসগুলো দেওয়া আছে। এরপরে যেটা আছে দেখেন, এরকম সাপোর্টিং ডকুমেন্ট, ট্রাভেল হিস্ট্রি। এই ট্রাভেল হিস্ট্রি বলতেছে ইয়োর প্রিভিয়াস পাসপোর্ট অ্যান্ড ভিসাস ইউজড উইদিন 10 years টু ট্রাভেল আউটসাইড অফ দ্য কান্ট্রি। আপনি যে 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 দেশে যেয়ে থাকেন, 5টা 10টা যে এই দেশে গেছেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, যে যেখানে, ওই যে বললাম না, চুজ ফাইল দিয়ে ট্রাভেল হিস্টোরি দিয়ে ঢুকে আপনি এখানে এই চুজ ফাইল দিয়ে আপনি আপনার মতো যাবেন। যাওয়ার পরে আপলোড ফাইল দিয়ে দেবেন। তো আমাদের ডকুমেন্টসগুলো এখন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টসগুলো আছে, ডকুমেন্টসগুলো দেওয়ার পরে এরপরে কাজ হলো, এখানে পেমেন্ট এটা চলে আসছে 185 কানাডিয়ান ডলার। এর ভিতরে $100 হলো আপনার ভিসা পারপোজ, অ্যাম্বাসির যে ভিসা ফি, আর বায়োমেট্রিক ফি 85। এটা আপনার একসাথে $185 আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি দিতে পারবেন। অবশ্যই ভিসা বা মাস্টার কার্ড অ্যাপ্রুভ থাকতে হবে, তাহলে আপনি দিয়ে দেবেন অনলাইনে। আর দেওয়ার পরে আপনার যে আপনার একটা মেসেজ তারা কনফার্ম করবে আপনার পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে, আর পরে একটা মেসেজ দিয়ে আপনাকে জানাবে আপনাকে বায়োমেট্রিকটা দিয়ে আসতে হবে VFS, যেটা আগে বলছি VFS সেন্টারে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ডকুমেন্টস আসার পরে এখানে যে এক্সিট কোশ্চেনিয়ার যেটা লেখা আছে, এটা আমরা ক্লিক করে বের হয়ে যাব। আমি বলে রাখছি যে আপনাদের যে কোনো ধরনের কোয়ারি বা কোশ্চেন আপনারা জাস্ট আমার কমেন্টসে দিয়ে রাখবেন, এই যে আর ইউ শিওর ওয়ান টু এক্সিট,
আপনি কন্টিনিউতে বলবেন যে জি। এখানে একটা জিনিস কিন্তু সবসময় একবার বলার পর আবার কন্টিনিউ করতে হয়। এই দেখেন আপনি এখান থেকে এটা বের হয়ে গেলেন, হওয়ার পরেও আপনি ইসের থেকে এবার আপনি এখান থেকে যে লগ আউট হয়ে গেলাম ফাইনালি, যে লগ আউট হতে গেলে তখন আবার একটা জিজ্ঞেস করবে কন্টিনিউ দিয়ে একদম ফাইনাল। সবসময় লগ আউট হয়ে যাবেন। আপনি যে যার কম্পিউটার বা যেটা ইউজ করেন অবশ্যই অনুরোধ থাকবে লগ আউট হয়ে যাবেন। কারণ অনেকের ছোটো বাচ্চা আছে, ভাই আছে, অনেক সময় না বুঝে যায় আপনি দেখা যায় এমন জায়গায় একটা ক্লিক করে রাখছে আপনার হয়তো খেয়াল নাই, আপনি এভাবে করলেন যে আবার ইসে চলে আসছে এসে। তো মোটামুটি ফর্ম ফিল আপ শেষ। তো ইনশাল্লাহ আশা করি এভাবে করতে পারলে আপনাদের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ আমি অলমোস্ট এটা ফিল আপ করে কীভাবে কী করতে হয় আপনাদের সাথে ডিটেলস সব আলোচনা করেছি। আপনারা এটা দেখলেন, এখান থেকে আশা করি সব কিছু বুঝতে পারলেন। কিন্তু আবারও বলি, অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে পাসপোর্ট রিলেটেড যে ইনফরমেশন বা যে কথাগুলো বলছে তাহলে দুটাকে একদম সমন্বয় করে আপনার জন্য সহজ হবে। তো আজকে এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।